হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমলা মামস কিচেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম বেগুনের ভর্তা। রোজ তো আমরা মাছ মাংস খেয়ে থাকি, মাছ মাংস খেতে খেতে আমাদের একটা বোর চলে আসে, তাই আজ ভিন্ন একটা রেসিপি নিয়ে আসলাম। ডিম বেগুনের ভর্তা অথবা বেগুনের টাকুয়াও অনেকে বলে থাকে। যদি গরম ভাতের সাথে বেগুন ভর্তা থাকে তাহলে পুরো গরম ভাতটাই শেষ হয়ে যাবে। আর শীতকাল সময়ে যদি কোনো ভর্তার রেসিপি হয় তা তো অসাধারণ হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে করেছি আমি ডিম বেগুনের ভর্তা। ডিম দিয়ে বেগুনের ভর্তা অথবা বেগুনের টাকুয়া অনেকে অনেক রকম ভাবে বলে থাকে। আমি এখানে ডিম দিয়ে বেগুনের ভর্তা করার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা আমি সবুজ কালারের নিয়েছি, আপনারা চাইলে কালো কালারের যে বেগুনটা পাওয়া যায় ওটা দিয়েও বেগুনের ভর্তাটা করতে পারেন। আমি এখন বেগুনটা পুড়িয়ে নিব। বেগুনটা পুড়াতে নিয়ে যাওয়ার আগে আমি বেগুনের মধ্যে একটু সরিষার তেল লাগিয়ে নিচ্ছি। সরিষার তেল লাগিয়ে বেগুনটা পুড়িয়ে দিলে বেগুনটা একদম সফট হয়ে আসে। এবার আমি চুলাতে চলে এসেছি। এবার আমি একটা চুলার মধ্যে খাবার স্ট্যান্ড উঠিয়ে দিয়েছি। খাবার স্ট্যান্ডের উপরে আমি এখন বেগুনটা বসিয়ে দিব। বেগুনের চতুর্দিকটা আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এরপরে আমি বাকি প্রসেসটা দেখাবো। বেগুনটা ভালো করে পুড়িয়ে নেওয়া হয়েছে। আমি এখন বেগুনটা একটা পাত্রের মধ্যে তুলে নিব। পাত্রের মধ্যে তুলে নিয়ে আমি বেগুনটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে বেগুনের পোড়া অংশগুলো তুলে নিব। বেগুনটা আমি এখন ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে এখন আমি বেগুনের পোড়া খোসাগুলো আমি এখন তুলে নিব। বেগুনের পোড়া অংশগুলো তুলে ফেলা হয়েছে। এখন আমি বেগুনটা থেতলিয়ে নিব। বেগুনের ভিতরের অংশটা পুরোপুরি ঠান্ডা হয়নি, একটু একটু গরম রয়েছে। বেগুনটা আমি এখন চামচ দিয়ে ভালো করে থেতলিয়ে নিচ্ছি। ভালো করে থেতলিয়ে নেওয়া হয়েছে। চুলাতে আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। বেগুন ভর্তাটা আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আমি আগের থেকে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এখন আমি কুচো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি এখন হালকা করে 1 থেকে 2 মিনিট সময় ধরে সফট করে নিব। পেঁয়াজগুলো তেলে খুব ভালোভাবে সফট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। 2-3 সেকেন্ড ধরে আমি এখন কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিব।
আগে আমি যে দুটো ডিম নিয়েছিলাম সেই দুটো ডিম আমি এখন ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমগুলো 2-3 মিনিট ধরে ভেজে নিব। আমি এখন অল্প পরিমাণে ডিমের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি ভালো করে ভেজে ঝুরঝুরে করে নিয়েছি। এখন আমি থেতলিয়ে নেওয়া বেগুনগুলো দিয়ে দিব। ভালো করে ডিম আর বেগুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেগুন ভর্তাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন, কিন্তু বেগুন ভর্তাটা কাঁচা লঙ্কা দিয়ে করলে খেতে খুব অসাধারণ লাগে। চটজলদি ভাবে তৈরি হয়ে গিয়েছে আমার বেগুন ভর্তা রেসিপিটি। আমি এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে ডিম বেগুনের ভর্তা। এটা অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। এটা গরম ভাতের সাথে খেতে খুব অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিয়ে নিত্য নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।